তুমি তোমার বাবা কবরে 2 মুঠ মাটি দাও, এতে তোমার তোমার বাবার সাথে তোমার ঘুমানো হবে, থাকা হবে। আমি কি, হুজুর আপনি কি সত্যি বলছেন? হ্যাঁ মা, আমি সত্যি বলছি। তুমি এই কবরে থাকতে পারবে না, কবরে শুধু একজনই থাকে। এই ঘরটা শুধু একজনের হয় যে মারা যায়। তোমার বাবা মারা গেছে। তখন বললাম, না আমার বাবা বাইসে আছে। বললো, ঠিক আছে তোমার বাবা বাইসে আছে, তুমি তোমার বাবাকে পাবা, কিন্তু এই ঘরে তুমি যাইও না, এই কবরে তুমি যাইও না তোমার বাবার সাথে। তুমি তোমার বাবার কবরে 1 মুঠ মাটি দাও, এতেই তোমার বাবার কাছে তোমার যাওয়া হবে। তখন আমাদের মসজিদের হুজুররা যখন আমার বাবার কবরে 1 মুঠ ওরা মাটি দিল, মাটি দেওয়ার পরে আমার বাবার কবরে আমি 2 মুঠ মাটি দিলাম, কিন্তু সান্ত্বনা লাগলো না। কারণ আমার বাবার কাছে গেলে তো আমার বুকে টানা নিত, কিন্তু 2 মুঠ মাটি যখন আমার বাবার কবরে দিলাম তখন সান্ত্বনা লাগলো না যে আমার বাবা আমাকে বুকে টানা নিল। আরো চিৎকার শুরু করলাম, বাবার কবরে দেবো, কবর দিতে দিতেছি না আমার বাবার লাশ। তখন আমাকে গ্রামবাসী কিছু মুরব্বীরা, আমার দাদি এবং আমার দাদির আপন বোন, তারা আমাকে নিয়ে আসলো কুলে কইরা, কাঁদতে কাঁদতে। কুলে কইরা নিয়ে আসার পরে আমার তো দাদা, নানা, নানি সবাই আগে মারা গেছে। খালি আমার দুঃখিনী দাদি ভাইসে ছিল। আমার দুঃখিনী দাদি, আমি কান্না করতেছি আমার আপন চাচাতো মৌলানা দাদির ঘরে শুয়া শুয়া, ফ্লোরে শুয়া শুয়া। আমার দুঃখিনী দাদি তখন আমার কপালে হাত রাখলো, আর আমার মনে হলো আমার বাবা আমার কপালে হাত রাখছে। আমি চিৎকার পাইরা শোয়া থেকে ওইটা দাদিরে জড়াই দিয়ে, ও আব্বা গো, তুমি আমার দিয়ে যাইও না। তখন দাদি আমার জড়াই ধরে কাঁদতে শুরু করলো। কিন্তু এর মাঝখানে আমার বড় ভাই আলমের কোনো খোঁজ খবর নাই। আমার দাদি কাঁদতে শুরু করলো। তারপরের দিন সকালবেলা আমার মামা, আমাদের এলাকার নাম করা বড়লোক মিজান ব্যাপারী, আমার মামা মিজান আসলো, আমাকে নিয়ে যাবে। আমার মামার তো অনেক সয় সম্পত্তি, আমাকে না হয় ভাগ্নি হিসাবে না হলেও, মেয়ে হিসাবে না হলেও, কাজের মেয়ে হিসাবে হলেও আমার মামা দিবে না আমার ভাই বোনের কাছে। আমার মামাই আমাকে পালবে, ন্যায় করছে। কারণ আমার ভাই বোনগুলো খুব খারাপ। কিন্তু আমার বড় ভাই আমিন এখন বড় বোন জরিনা বলল যে আমাদের মা বাবা মারা গেছে, আমরা তো মারা যাই নাই, আমাদের বোনকে কারো কাছে দিব না। তখন আমার সৎমা বইলা উঠলো যে তোমাদের বাবা মারা যাওয়ার আগে তোমার ছোট বোন জন্মাকে আমার হাতে উঠাই দিয়া গেছে। তোমাদের বাবা বলছিল যে আমি যদি কোনোদিন শিরিন মারা যাই, আমার ছোট মেয়ে জন্মাকে তুই বড় হইলে একটা রিস্কাওয়ালার হাতে তুই যদি একটা লাল শাড়ি না কিনা দিতে পারস, তাহলে একটা লাল কাপড় দিয়ে হলে একটা রিস্কাওয়ালার হাতে তুই উঠায় দিস, মান সম্মান নিয়ে। তুই ওর ইজ্জত নষ্ট হতে দিস না, তুই তোর ওর ভাই বোনের কাছে ওরে দিস না। আমার মেয়ে জন্নাকে, আমার মেয়ে জন্নাকে দিয়ে জন্নার বড় ভাই বোনের হাতে দেস, তাহলে ওর ইজ্জত নষ্ট করে ফেলাবে। আমার বাবা, আমার সৎমা শিরিনকে এই অনুরোধটুকু দিচ্ছিল যে আমি যদি মারা যাই, আমার মেয়েকে তুই সম্মান সহিত বড় করে একটা রিস্কাওয়ালার হাতে একটা লাল কাপড় দিয়ে তুই উঠাই দিস। আর তোর কাছে কিচ্ছু চাই না শিরিন। আমি শুধু আমার ছোট মেয়ের জন্য তোকে বিয়ে করে বউ করে আনছি। আমার বউ মরার পরে এখন আমার ছোট মেয়েকে তোর হাতে দিয়ে গেলাম, আর আমাদের এলাকার মাতুর কাছে দিয়ে গেলাম। মাতুরে আমি ছোট ভাইয়ের চোখে আমার মেয়েকে তার হাতে উড়াই দিলাম। আর কারো কাছে আমি সাহস এমন ভরসা পাইলাম না আমার মেয়ের প্রতি। আমার বাবা মারা যাওয়ার পর এই কথা বলে আমার সৎ মা এখন গ্রামবাসীর সামনে, আমার বড় বোন জরিনা এবং আমিনের সামনে, আমার বড় ভাই আমিনের সামনে